হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই বুঝতে পেরেছো আজকের ক্লাসটা কী হতে চলেছে, কী নিয়ে হচ্ছে। বা তোমরা তো অনেকে দেখেছো যে এর আগের ক্লাসগুলো আমি দিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসটা হচ্ছে সায়েন্সের সেট 3 নিয়ে, 3 নম্বর সায়েন্সের ক্লাসটা হচ্ছে আজকে। তো বেশি না কথা বাড়িয়ে চলো আমরা ক্লাসটা স্টার্ট করি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসটা যদি ভালো লাগে তো লাইক করো এবং শেয়ারও করো। তো তোমার বন্ধু বান্ধবদের যারা আছে তাদের সবাইকে শেয়ার করলে তো ওরাও হয়তো যারা পাচ্ছে না তো তারাও এই ভিডিওটা পেলে অনেকটাই হেল্পফুল হবে। তো চলো ক্লাসটা স্টার্ট করি। তো চলো তো আমরা ক্লাসটা স্টার্ট করলাম। তো সায়েন্সের সেট 3 প্রথম কোশ্চেন গেছে, উড টু দি ওয়েস্ট উইন্ড কবিতাটির লেখক কে? পিবি শেলি। অ্যান্সারটা হচ্ছে পিবি শেলি। হচ্ছে 2 নম্বর কোশ্চেন হচ্ছে 90 ডিগ্রি কোনো আঁকেছে, 90 ডিগ্রি কোণ আঁকতে গিয়ে কেউ যদি 89 ডিগ্রি 33 মিনিট কোণ আঁকে তবে শতকরা ভুলের পরিমাণ কত? তো অ্যান্সারটা হচ্ছে 0.5%। 0.5%। তো হচ্ছে চলো পরবর্তী 3 নম্বর কোশ্চেন যাই এবার। পরমাণুগুলির মধ্যে ইলেকট্রনগুলির তীব্র গতিতে ঘোরার ফলে কোন বল সৃষ্টি হয়? তো অ্যান্সারটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। হচ্ছে 4 নম্বর কোশ্চেন, হ্রদের জলের উপরিতল যখন বরফে পরিণত হতে শুরু করে তখন নিচের জলের তাপমাত্রা কত? অ্যান্সারটা হচ্ছে 0°C। এবার চলে আসছি 5 নম্বর কোশ্চেনে, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? অ্যান্সারটা হচ্ছে সিয়াচিন। 6 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের কোন নদীর অববাহিকা অঞ্চলে আয়তন বৃহত্তম? ও উত্তরটা হচ্ছে গোদাবরী। 7 নম্বর হচ্ছে টোডরমল কে ছিলেন? তো অ্যান্সার হচ্ছে আকবরের রাজস্ব মন্ত্রী। 8 নম্বর কোশ্চেন, 1929 সালে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন কারা? তো অ্যান্সারটা হচ্ছে ভগৎ সিং ও বল্টুকেশ্বর দত্ত। এবার হচ্ছে 9 নম্বর কোশ্চেন, অ্যান্টিবডি সৃষ্টি হয় রক্তের কোন কণিকা থেকে? তো অ্যান্সার হচ্ছে কিছু অ্যান্টিবডি সৃষ্টি হয় রক্তের কোন কণিকা থেকে? সেটা হচ্ছে লিম্ফোসাইট। তো এবার হচ্ছে 10 নম্বর কোশ্চেন, জাতীয় যুব দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? অনেকে বারবার বলবে একটা কথা, সেই কোশ্চেনটা ভালো করে পড়বে। কী বলছে, জাতীয় যুব দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? সেটা হচ্ছে 12ই জানুয়ারি। কারোর কী উপলক্ষে? বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। 11 নম্বর কোশ্চেন, কোনো গ্রামে 1450 জন অধিবাসীর মধ্যে 70% স্বাক্ষর হলে গ্রামের নিরক্ষরের মানুষের সংখ্যা কত? তো কী আছে? অ্যান্সারটা হচ্ছে 435 জন, 435। তো অ্যান্সারটা কীভাবে হচ্ছে তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে নাও। কী বলেছে ক্যালকুলেশনটা হচ্ছে 700/100 ইন্টু 1450 ইজ ইকুয়াল টু 1015। তো এবার হচ্ছে কি অ্যান্সারটা হচ্ছে 1450 মাইনাস 1015 ইজ ইকুয়াল টু 435 অ্যান্সারটা। 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে 12 নম্বর হচ্ছে তামাশা লোকনাট্য দেখা যায় ভারতের কোন রাজ্যে? মহারাষ্ট্র। 13 নম্বর, জৈব রসায়নে হচ্ছে অতি প্রয়োজনীয় গ্রিকনাড বিকারক উপস্থিতিতে কী ব্যবহৃত হয়? হচ্ছে ম্যাগনেসিয়াম। তো 14 নম্বর কোশ্চেন চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। দক্ষিণ ভারতের জলসেচের সবচেয়ে বড় উৎস কি? জলাশয়। এবার হচ্ছে পরবর্তী কোশ্চেন,
মশক বাহিত রোগ কোনটি? কালাজ্বর। 16 নম্বর কোশ্চিন, হস্য চরিত্রের রচয়িতা কে? এটা অনেকেই পারবে আশা করি, বাণভট্ট। 17 নম্বর কোশ্চিনটা কী হচ্ছে, কোন উপন্যাসটি আলেকজান্ডার সলজেনিসন লিখেননি? তো ডক্টর কিছু ভিগা ভিগো না ডক্টর জি ভাগো, কারণ একটি অনেকটা বুঝে যাচ্ছে না, তো জি ভাগো। ক্যান্সার ওয়ার্ড, দ্য, তারপর হচ্ছে দ্য ফার্স্ট সার্কেল, এইগুলি লিখেছেন। তো হচ্ছে পরবর্তী কোশ্চেন চলছে 18 নম্বর, বাংলা সাহিত্যে আছে অমিত্রা স্বাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। অ্যান্সার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। 19 নম্বর, মিস মার্পল নামক গল্পের গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা কে? বুঝে যাচ্ছে না অ্যাকচুয়ালি, আগাথা ক্রিস্টি। হচ্ছে চলে আসলাম 20 নম্বর, নাগার্জুন সাগর জলাধার কোন নদীর ওপর অবস্থিত? হচ্ছে কৃষ্ণা। কেশব চক্র কোথায় সংঘটিত হয়? কেশব চক্র কোথায় সংঘটিত হয়? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে না। তো হচ্ছে 22 নম্বর কোশ্চেন, শিক্ষক দিবস কবে পালিত হয়? 5 সেপ্টেম্বর। এটা জানো তোমরা কিসের জন্য পালন করা হয়? আমরা সবাই জানি, আমরা সবাই স্কুলে পালন করি। এবার হচ্ছে কি 23 নম্বর কোশ্চেন, মার্কিন মহাকাশযান কলম্বিয়ার প্রথম মহিলা অধিনায়ক কে ছিলেন? হচ্ছে আইলিন কলিন্স। আর 24 নম্বর কোশ্চেনটা, অ্যাকচুয়ালি 24 নম্বর কোশ্চেনটা তোমাদেরকে অ্যান্সার আমি বলছি না এখন, তোমরা সবাই 24 নম্বর কোশ্চেন অ্যান্সার তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে। এবার তারপরে আমি কোনটা ঠিক আমি সেটা জানিয়ে দিব। তো তোমরা নিজেরাই চেষ্টা করো, কিছু কোশ্চেনটা দেখে রাখো। প্রথম ভারতীয় অস্কার বিজেতা কে? এটা তোমরা খুঁজে বলো। তো 25 নম্বর কোশ্চেন হচ্ছে কি, হাজার দ্বীপের দেশ কোনটি? এটা সবাই পড়বে, ফিনল্যান্ড। আর এই কোশ্চেনটার একটা হচ্ছে, এখানে কত হাজার হ্রদ আছে তোমরা একটু কমেন্টে জানাও। ফিনল্যান্ডে কত হাজার হ্রদ আছে বলে, এই কী কারণে একে হাজার হ্রদের দেশ বলে, আর কতটা হ্রদ আছে সেটা তোমরা কমেন্টে জানাবে, তারপরে আমি তোমাকে এর অ্যান্সারটা দিব। ঠিক আছে, আজকের জন্য এতটুকুটাই, পরবর্তী ভিডিও আবার দেখাবে।